জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত দলগুলো। অধ্যাদেশ জারি করে জাতীয় নির্বাচনের দিন আয়োজনের পক্ষে বিএনপি। সাংবিধানিক আদেশে আগেই গণভোট চায় জামাত। গণপরিষদে জোর এনসিপি। দলগত অবস্থান থেকে অনেকটা সরে এসে একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে সংসদ নির্বাচনের দিন একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের আশা জাতিসংঘের আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি। ফখরুল লুইস বৈঠক। গণতন্ত্র রক্ষায় সবার সহযোগিতা চায় বিএনপি। এবার দল হিসেবে বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ। শীঘ্রই তদন্ত শুরু। হানিফের বিরুদ্ধে অভিযোগ দাখিল। হেনরিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরো 9 জনের মৃত্যু। 7 জনই ঢাকা দক্ষিণ সিটির। হাসপাতালে ভর্তি 1042। প্রায় 30 ভাগই রাজধানীর। বরিশাল চট্টগ্রামেও প্রকোপ। এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের চাঁদার টাকায় ভারত থেকে অস্ত্র সংগ্রহ। অভিযোগ সম্প্রীতি জোটের। অস্থিরতায় পাশের দেশের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবশেষে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সমঝোতার পথেই হাঁটছে রাজনৈতিক দলগুলো। গণভোটে সবাই একমত হলেও সময় নিয়ে রয়েছে মতপার্থক্য। অধ্যাদেশ জারি করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের পক্ষে বিএনপি, আর অন্যদিকে সাংবিধানিক আদেশ জারি করে ডিসেম্বরের মধ্যেই গণভোট চায় জামাত। আর আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, আগামী আইনসভাকে বিশেষ বৈশিষ্ট্য দিতেও একমত সব পক্ষ। জুলাই সনদ বাস্তবায়নে অচল অবস্থার মধ্যেই রোববার বেলা 11:30টায় শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। দীর্ঘ আলোচনায় বরফ গলতে শুরু করে দলগুলোর। সময়সীমা নিয়ে বিতর্ক থাকলেও গণভোট আয়োজনে একমত সব দল। তবে সাংবিধানিক আদেশ নিয়ে এখনো ঐকমত্য হয়নি। 106 অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেয়ার দাবি থেকে সরে আসে বিএনপি। তবে সাংবিধানিক কাউন্সিল চাই না দলটি। তার পরিবর্তে জুলাই জাতীয় সনদ 2025 নামে অধ্যাদেশ জারির দাবি জানায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সনদের বাস্তবায়ন পদ্ধতি এখন চূড়ান্ত পর্যায়ে। সংসদ নির্বাচনের দিন একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। তবে সাংবিধানিক আদেশের পক্ষে অনড় জামায়াত ইসলামী। নির্বাচনের আগেই ডিসেম্বরের মধ্যে গণভোট চায় দলটি। এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। আগামী সংসদকে একই সঙ্গে সংবিধান সংশোধন সভা করার দাবি গণসংহতি আন্দোলনের। আর এনসিপি দেখতে চায় গণপরিষদ হিসেবে। সমঝোতায় পৌঁছাতে না পারলে আরেকটি অভ্যুত্থান হবে বলে সতর্ক করে এবি পার্টি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনের চেয়ে বেশি কিছু মনে করি। ফলে আমাদের কিন্তু শুরু থেকেই এই দাবিটা ছিল, আপনারা জানেন, যে গণপরিষদ গঠন করতে হবে। আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। ফলে এখন গণভোটটাকে সবাই মিলে অ্যাকসেপ্ট করছে, কারণ যাতে আমাদের এই ঐকমত্য কমিশনে যে আলোচনাটা করছি, এই আলোচনাটার যাতে একটা ভিত্তি থাকে। যে বর্তমান সরকার একটা অধ্যাদেশ জারি করতে পারে, যে অধ্যাদেশের মধ্য দিয়ে একদিকে যেমন জুলাই জাতীয় সনদের একটা পরবর্তী জনপ্রতিনিধিরা আইনি বাধ্যবাধকতায় থাকেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে। বিকেল 5:15টায় বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোট নিয়ে ঐকমত্য বড় অর্জন। আগামী আইনসভাকে বিশেষ বৈশিষ্ট্য দিতেও একমত সবাই। জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জন হবে সেগুলো যেন টেকসই হয়, এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে
কার্যত একটি ঐকমত্য হয়েছে। এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিশন সদস্যরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু ভোটের আশা প্রকাশ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। গুলশানে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতিসংঘের ভূমিকায় কৃতজ্ঞতা জানিয়েছেন। আলাদা আয়োজনে বিএনপি নেতারা বলেছেন, নানা টালবাহানায় যারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা দেশ আর গণতন্ত্রের শত্রু। নির্বাচনের পদ্ধতি নিয়ে বিতর্ক আর সংসদীয় আসনগুলোতে প্রার্থিতা চূড়ান্তের কাজ সমান তালে চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন নিয়ে সব পক্ষই ইতিবাচক প্রত্যাশায়। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার বিদায়ী বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য নেতাদের সঙ্গে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হয় এই বৈঠক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতির প্রসঙ্গ তোলেন লুইস। ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতির কথা জানান তিনি। ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে আগামী কয়েক মাসে নির্বাচন কমিশনকে ভোট আয়োজনে কারিগরি ও অন্যান্য সহযোগিতা করবে জাতিসংঘ। There is a lot of work that I know all of the political parties have been engaged in. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে সবাইকে মিলে কাজ করতে হবে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা ভোটের মাধ্যমে সরকারে আসবে তারা জনগণের জন্যই আসবে। নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে। সেই ভোটকে যারা বিভিন্ন টালবাহানা, বিভিন্ন অজরাপত্তি, বিভিন্ন মতলবী কাণ্ডখানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে, তারা হচ্ছে বর্তমানে সব থেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু। অনির্বাচিত সরকার আর ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এক নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আমরা লড়াই করেছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এবার দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে খুব শীঘ্রই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, এরই মধ্যে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই বাছাই শুরু হয়েছে। এদিকে কুষ্টিয়া হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সিরাজগঞ্জের 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত তারা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্তেও নামবেন তারা। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত তারা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল 1, আর ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 4 জনই পলাতক। 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণাদি সবকিছু প্রসিকিউশন দাখিল করেছে। ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা আদেশ দেবেন। আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
পার্বত্য জেলাগুলোতে বছরে 700 কোটি টাকার চাঁদাবাজি করে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, যা দিয়ে ভারত থেকে অস্ত্র কেনার পাশাপাশি দেয়া হয় প্রশিক্ষণও। এমন অভিযোগ তুলেছে পার্বত্য চট্টগ্রাম সম্প্রতি জোট CHT। পার্বত্য অঞ্চলকে অশান্ত বিচ্ছিন্ন করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও দাবি তাদের। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সম্প্রতি মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য জেলা খাগড়াছড়ি। ঘটনার এক সপ্তাহ পরও পাহাড়ি এই জনপদে কাটেনি আতঙ্ক। এমন বাস্তবতায় সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট CHTর সংবাদ সম্মেলন তুলে ধরা হয় 6 দাবি। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও বিচ্ছিন্ন করতে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে এখনও। অভিযোগ, বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো পণ্য ও গুমের মাধ্যমে বছরে 700 কোটি টাকার চাঁদাবাজি করছে। 700 কোটি টাকা এরা বাৎসরিক আপনার চাঁদা উত্তোলন করে, সেই টাকা দিয়ে ওরা অস্ত্র কিনছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ওরা গভীর চক্রান্ত চালাচ্ছে। আঞ্চলিক সংগঠনে অস্ত্রের মুখে জিম্মি করে পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের কাছ থেকে যে জিম্মি করে টাকা নেওয়া হয়, ওই টাকার পরিমাণটা বলছে 700 কোটি টাকা। তাদের অভিযোগ, সরকার 75% শান্তি চুক্তি বাস্তবায়ন করলেও স্থিতিশীলতা ফেরেনি পাহাড়ে। গত 29 বছরে হয়েছে 3000-এর বেশি হত্যাকাণ্ড। অতীতে যে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, গুম, খুন ইত্যাদি যে সমস্ত অপকর্ম কাজ করেছেন এবং করে যাচ্ছেন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন UPDF-কে আমি বলতে চাই, আপনাদের সমস্ত অপকর্মগুলো ত্যাগ করতে হবে এবং রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, বিদেশি এজেন্সি নিয়ে আপনাদের যে সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, পার্বত্য চট্টগ্রামে এই সমস্ত কাজগুলো আপনারা প্রত্যাহার করতে হবে। আমরা চাই পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি আসুক, পার্বত্য চট্টগ্রামের মানুষ, পাহাড়ি, বাঙালি সকলে মিলেমিশে বসবাস করুক এবং পার্বত্য চট্টগ্রামের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড সরকার করুক। UPDF ও JSS-কে দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পাহাড়ে সংঘাতের পেছনে ফ্যাসিস্টের দোসরও পাশের দেশের উস্কানি রয়েছে। মেডিকেল টেস্টে ধর্ষণের প্রমাণ না মিললেও পাহাড়ে অশান্তি তৈরি করা হয়েছে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। ডেঙ্গুতে 24 ঘন্টায় মারা গেছেন আরও 9 জন। একই সময়ে সারা দেশে 1042 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া 9 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির 7 জন, ঢাকা উত্তর সিটির 1 জন এবং চট্টগ্রাম বিভাগে 1 জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 212 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 195, চট্টগ্রাম বিভাগে 104, ঢাকায় 201, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 198 আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 121, ময়মনসিংহ বিভাগে 41 এবং রাজশাহী বিভাগে 82 জন রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 49,907 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 47,256 জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 4 জেলায় বজ্রপাতে 7 জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ ও গাইবান্ধায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে 3 কৃষকের মৃত্যু হয়। কুমিল্লায় নদীর ঘাটে বজ্রপাতে মৃত্যু হয় আরও 3 জনের। আর বগুড়ায় ঘাস কাটতে গিয়ে প্রাণ যায় এক নারীর। জমিতে কাজ করে ফেরা হলো না কৃষক শিমুল বিশ্বাস ও হুরমত শেখের। বজ্রপাতে প্রাণ গেল ফসলের মাঠে। রোববার সকালে ঝিনাইদহ সদরের আরমুখী এলাকায় মাঠে কাজ করছিলেন কৃষক শিমুল বিশ্বাস। এ সময় বজ্রপাতে মারা যান তিনি। একই সময় শৈলকুপায় বজ্রপাতে আহত হন কৃষক হুরমত শেখ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিলে মৃত্যু হয় তার। এদিকে কুমিল্লার হোমনার ভবানীপুরে খেয়াঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। হঠাৎ শুরু হয় বজ্রপাত। এতে 2 নারী সহ 3 জনের মৃত্যু হয়। অন্যদিকে বগুড়ার গাবতলীতে বজ্রপাতে 1 নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার 8টি এলাকায় কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি ও গাছপালা। মারা যায় গবাদি পশু। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে উপজেলা প্রশাসন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। সন্ধ্যার সময়ে আরও থাকছে।
বিসিবি নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে 15 ক্লাব। চেম্বার আদালতের আদেশ, ভোট পেছাতে প্রধান উপদেষ্টাকে চিঠি, মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ। চলতি অর্থবছরে এখনো পর্যন্ত সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সেপ্টেম্বরে। এই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 268 কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 12%-এরও বেশি। এর আগে জুলাইয়ে প্রবাসী আয় ছিল 248 কোটি মার্কিন ডলার এবং আগস্টে 242 কোটি ডলার। রোববার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত মার্চে রেকর্ড 329 কোটি মার্কিন ডলার আসে দেশে। সেই হিসেবে এটি 6 মাস পর দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় ছিল 240 কোটি ডলারের বেশি। বরাবরের মতো এবার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বেশি এসেছে প্রবাসী আয়। ইসরায়েলের হাতে বন্দী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ তুলেছেন ফেরত আসা মানবাধিকার কর্মীরা। জানিয়েছেন, গ্রেটাকে ইসরায়েলি পতাকা হাতে ছবি তুলতে বাধ্য করা হয়, দেওয়া হয়নি পর্যাপ্ত খাবার এবং পানীয়। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন 2টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে ত্রাণবাহী নৌবহর থেকে আটক 470 কর্মীর মধ্যে 137 জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। শারজায় সিরিজের শেষ টি-20তে আফগানিস্তান মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর লাল সবুজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। সিরিজের শুরুতে ব্যাকফুটে ছিল বাংলাদেশ, তবে টানা 2 জয়ে এখন উঠছে লাল সবুজের দল। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের পর প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের কীর্তি গড়ার পথে জাকের আলী অনেক। যদিও গলার কাঁটা হয়ে আছে তার ব্যাটিং ফর্ম। এশিয়া কাপ থেকে এখনও পর্যন্ত বলার মতো রান পাননি টাইগারদের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন। ভরসা ইমন, তামিম, সাইফদের ব্যাটে। সিরিজ জয়ের মিশন পূরণ হওয়ায় একাদশে পরিবর্তন করতে পারে টাইগাররা। এদিকে টানা 2 ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে আফগানদের। হোম গ্রাউন্ডে যে কোনো মূল্যে এখন জয় চাই আফগানিস্তানের। বিসিবি নির্বাচন নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। চেম্বার আদালতের আদেশে কাউন্সিলরশিপ ফিরে পেল ঢাকার 15 ক্লাব। একই দিনে বৈধতা দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের চিঠি। কাল অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। দুদকের তদন্তে নানা অনিয়ম ধরা পড়ায় বিসিবি নির্বাচন থেকে 15 ক্লাবকে প্রথমে বাদ দেওয়া হয়। পরে হাইকোর্টের রায়ে ভোটাধিকার ফিরে পায় ওই ক্লাবগুলো। সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ রিট করলে ফের কেড়ে নেওয়া হয় ক্লাবগুলোর ভোটাধিকার। তবে এদিন চেম্বার আদালত 15 ক্লাবকে বৈধতা দেয়। কাল ভোট দিতে পারবেন তারা। এদিকে নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন ঢাকার ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স। এদিকে বিসিবি নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দাবি, গঠনতন্ত্র মেনেই হচ্ছে নির্বাচন। ভোট বয়কট করা 48 ক্লাবকেও নির্বাচন নিয়ে আসার বিষয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন বুলবুল। নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশি ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকে আমরা সব করেছি। নির্বাচন এমন একটা জিনিস যে নির্বাচনটা করার জন্য অনেক আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় আমার শরীরের উপরে অনেক কিছু এসছে, আমার নামে অনেক কিছু এসছে। এটা আমি এটা প্রোটেক্ট করতে চাই বা আমি ডিফেন্ড করতে চাই যে আই ওয়াজ অলওয়েজ উইদিন দি কনস্টিটিউশন। বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছে একটা সুষ্ঠু নির্বাচন, শুধু না একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ। সন্ধ্যার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য। অধ্যাদেশের মাধ্যমে জাতীয় নির্বাচনের দিন আয়োজনের পক্ষে বিএনপি। সাংবিধানিক আদেশে আগেই চায় জামাত, গণপরিষদে জোর এনসিপির। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের আশা জাতিসংঘের, আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি। ফখরুল লুইস বৈঠক। গণতন্ত্র রক্ষায় সবার সহযোগিতা চায় বিএনপি। এবং ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু, 7 জনই ঢাকা দক্ষিণ সিটির। হাসপাতালে ভর্তি 1042, প্রায় 30 ভাগই রাজধানীর। বরিশাল, চট্টগ্রামেও প্রকোপ। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ।
জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।